কমলি শাক এবং ডাউলের বড়া দেখেন কত সুন্দর একটি কালার চলে আসছে। আপনারা বাসায় এরকম ভাবে যে কোনো টাইমে কমলি শাক এবং ডাউলের বড়া তৈরি করতে পারবেন। দেখেন আমরা ডাউলের মিক্সারগুলোর মধ্যে পেঁয়াজ দিয়ে দিতেছি। ডাউলগুলো আমরা শক্ত শক্ত করে একটু ব্লেন্ডার করে নিয়েছিলাম। এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দেখেন আপনারা এখন আমরা আদা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দেওয়া হলো। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। গোপন একটি মশলা দিয়ে দিলাম, যে মশলাগুলি বিশেষ করে আপনারা ম্যাগি নুডলসে ব্যবহার করা হয়, এগুলো আমরা হাতে তৈরি করে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম আমরা লবণ 1 চা চামচ। এখন দিয়ে দিলাম আমরা কমলি শাক। কমলি শাকগুলো আমরা কুচি কুচি করে কেটে রেখেছি, সেই কমলি শাক কুচিগুলি আমরা দিয়ে দিলাম। এখন এগুলো আমরা মিক্সার করে নেব খুব ভালোভাবে। আপনারা এরকম ভাবে মিক্সার করে নেবেন। দেখেন খেতে অনেক সুস্বাদু। দেখেন পরিপূর্ণ মিক্সার হওয়ার পর দেখেন কত সুন্দর একটি কালার চলে আসছে। এখন আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন আমরা বড়াগুলি এখানে ভেজে নিব। আমরা সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা বিশেষ করে সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন। স্বাস্থ্যের জন্য সরিষার তেল অনেক ভালো। এই দেখেন বড়া দিয়ে দিলাম। বড়াগুলো এখন আমরা উল্টিয়ে দিব। দেখেন অপর পিঠে কত সুন্দর একটি কালার চলে আসছে। এরকম ভাবে আপনারা বাসায় যে কোনো টাইমে কমলি শাক এবং ডাউলের বড়া ভেজে খেতে পারবেন। খেতে অনেক সুস্বাদু হয়। এই যে আমাদের বড়াগুলি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর একটি কালার চলে আসছে। আপনারা যে কোনো টাইমে বড়াগুলি বানাতে পারবেন। খেতে অনেক সুস্বাদু। দেখেন কত সুন্দর একটি কালার চলে আসছে। সরিষার তেলের স্পেশাল কমলি শাকের বড়া।